জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স ভর্তির ক্ষেত্রে অবশ্যই কিন্তু অঙ্গীকারনামা দরকার হবে। আজকে আমরা অঙ্গীকারনামা তুলে ধরছি, ডাউনলোড লিঙ্ক তুলে ধরছি, যেখান থেকে শিক্ষার্থীরা নিজেরাই অঙ্গীকারনামা ডাউনলোড করে নিতে পারবে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অঙ্গীকারনামা প্রকাশ ওরকমভাবে না করা হলেও অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা যেন 22তে শিক্ষাবর্ষ হয়, যেখান থেকে তুমি সংগ্রহ করো না কেন। কারণ অনেক আগে আছে যে তোমাদের অনেক আগের অঙ্গীকারনামা রয়েছে, বাট তোমাদের যারা মাস্টার্সে ভর্তি হবে তোমাদের নিয়মিত ক্ষেত্রে কিন্তু 22তে শিক্ষাবর্ষের কথা উল্লেখ করা থাকতে হবে। সেক্ষেত্রে অঙ্গীকারনামা কীভাবে পূরণ করবা, কোন ঘরে কি লিখবে সেগুলো নিয়ে কথা বলবো। তার সাথে অঙ্গীকারনামা কই থেকে ডাউনলোড করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। চলো ভিডিওটা শুরু করি। তোমাদের নিয়মিত আপডেটগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখে। তো এখানে দেখতে পাচ্ছ অঙ্গীকারনামা। এই অঙ্গীকারনামা তোমরা অবশ্যই এখানে 22তে শিক্ষাবর্ষের কথা তো বললাম, এটা খেয়াল রাখবা। এখানে লেখা আছে আমি নিম্ন স্বাক্ষরিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের 22তে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের আওতায় ড্যাশ বিষয়ে, অর্থাৎ বিষয় বলতে যে বিষয়ে অলরেডি তুমি অনার্স করেছো সেই বিষয়ের নাম লিখে দিবা এবং রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে প্রাথমিক আবেদন করতে ইচ্ছুক। ওকে, মানে যে বিষয়ে তুমি মাস্টার্স করতে চাও, অনার্স করেছো এবং ওই বিষয়ে তো মাস্টার্স করতে হবে, সো ওই বিষয়ের নামটা এখানে লিখে দিতে হবে যে আমি ওই বিষয়ে অনলাইনে আবেদন করতে ইচ্ছুক। এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অঙ্গীকার করছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি বা অধ্যয়নরত নই। ছকে বর্ণিত আমার সকল তথ্য সঠিক এবং সম্পূর্ণ। এই তথ্যগুলো জাস্ট এটা তোমরা কম্পিউটার দোকানেও পেতে পারো, তবে এখানে সালের বিষয়টির প্রতি খেয়াল রাখবে। এবার আসি কি কোথায় কি লিখবে সেই টপিকটি নিয়ে কথা বলি। আর কোথা থেকে ডাউনলোড করবে সেটা যদি বলতে চাই, আমি তোমাদেরকে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এই যে দেখতে পাচ্ছ মাস্টার্স ভর্তির অঙ্গীকারনামা, এই যে লিঙ্কটা, তোমরা নিচে আসলে এই যে এখানে ছবি দেখতে পাবে এবং নিচে অঙ্গীকারনামার লিস্ট পাবে, এখানে ক্লিক করলে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। ওকে, এই যে দেখতে পাচ্ছ আমাদের পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। এবার আসি কীভাবে কি পূরণ করবা। নামের জায়গায় তুমি তোমার নাম দিয়ে লিখবা। মনে রাখবা এখানে সব তথ্যগুলো হয় তুমি পুরোটা বাংলা লিখবা, নয় তুমি পুরোটা ইংরেজিতে লেখো, যেটা কোনো একটা করো। মানে এমন না যে তুমি একটা বাংলা লিখতে একটা ইংরেজিতে দেয়, তা হবে না। সম্পূর্ণ তথ্যগুলো ঠিক এরকমভাবে তুমি লিখবা। নাম লিখবা, তোমার পিতার নাম মাতার নাম লিখবা, সেখানে সুন্দর করে সেগুলো দেখে সার্টিফিকেট দেখে বা অ্যাডমিট কার্ড দেখে দেখে লিখবা, স্পেলিং জন্য কোনো ভুল হয় না হয়। ইংরেজিতে লিখলে বড় হাতের লেখাটাকে প্রেফার করবো আমি, ছোট হাতের না বড় হাতে লিখবা। জন্ম তারিখটা এখানে লিখে দিবা যেভাবে আসে এসএসসি সনদ অনুযায়ী। জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে লিখে দিবা। তারপর স্নাতক পর্যায়ে পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার নামটা এখানে লিখে দিবা, যেমন কোন পরীক্ষা তুমি উত্তীর্ণ হয়েছো সে পরীক্ষার নামটা এখানে লিখে দিবা। অনেকে হচ্ছে অনার্স বিবিএ, কেউ হচ্ছে অনার্স বিএস, অনেক বিএ, এভাবে সুন্দর করে সেটা লিখে দিবা। পাশের সন লিখে দিবা, কবে তুমি পাস করেছো, লাস্ট ইয়ারটা লিখে দিবা, রোল নাম্বারটা লিখে দিবা। এখানে অবশ্যই তোমার ফাইনাল লাস্ট যে এক্সামটা দিয়েছো সেটা অনার্স ফাইনাল ইয়ার হলে ফাইনাল ইয়ার রেজাল্ট, রেজিস্ট্রেশন নাম্বার হলে রেজিস্ট্রেশন নাম্বারটা সুন্দর করে লিখে দিবা। সবার তো একই রেজিস্ট্রেশন নাম্বার থাকবে তোমার হচ্ছে যে 4 বছরের। বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের নাম, কোথা থেকে পড়াশোনা করেছো সেই নামটা সুন্দর করে এখানে লিখে দিবা। তারপর হচ্ছে প্রাপ্ত নম্বর সিজিপিএ এখানে লিখে দিবা। সিজিপিএ টোটাল কত পেয়েছো সেটা এখানে লিখে দিবা। মোট স্কেল এবং নম্বরটা কত হচ্ছে সেটা তুমি এখানে লিখে দিবা। মানে টোটাল সিজিপিএ টোটাল কত আউট অফ কত তুমি পেয়েছো সেই স্কেলটা তুমি এখানে লিখে দিবা। ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বিধান অনুযায়ী উভয় ভর্তি বাতিল। আচ্ছা, এখানে শর্ত এটা জাস্ট লেখা থাকবে, বাট এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আবেদনকারী মানে তোমার পুরো নাম এবং স্বাক্ষর যেটাকে বলা হয় সেটা থাকবে এবং তারিখটা লেখা থাকবে। ওকে, তারিখটা অবশ্যই পরে লিখবা, কারণ যদি যেদিন কলেজে জমা দিবা সেই তারিখটা লেখাটা এখানে শোভা যায়। ঠিক আছে, তো এই জিনিসটা তারা এখানে আপলোড করে, এই জিনিসটা তোমাকে জাস্ট কাজ করতে হবে। এবং এখানে বলা হয়েছে অঙ্গীকারনামা কপি অবশ্যই সংশ্লিষ্ট কলেজ প্রতিষ্ঠানে জমা দিতে হবে এবং অনলাইনে প্রাথমিক আবেদন স্ক্যান করে আপলোড করতে হবে। সেখানে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। ঠিক এই জিনিসটা এভাবে পূরণ করে, এটা কিন্তু স্ক্যান মোবাইল থেকে স্ক্যান করা যায়, সেটা কিন্তু আবেদনের সময় আপলোড করে দিতে হবে। এই হচ্ছে কাজ এবং এভাবে শিক্ষার্থী তার কার্যক্রম সম্পাদন করবে অঙ্গীকারনামার পুরো বিষয়টা। তো আরও যদি অঙ্গীকারনামা নিয়ে কোনো আপডেট আসে আমরা চেষ্টা করবো তোমাদেরকে সেগুলো জানানোর। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয় ওয়েবসাইটে তারা যে তথ্যগুলো দিচ্ছে আমরা চেষ্টা করছি সেই তথ্যগুলো তোমাদেরকে নিয়মিত দেওয়ার। এই জন্য আমাদের সাথে যুক্ত থাকবে। আবেদন শুরু হয়ে যাবে তোমাদের খুব শীঘ্রই, সো মেবি 4টার পরে, 4টার পরে আবেদন শুরু হবে। আমি আগেই জাস্ট অঙ্গীকারনামার বিষয়টা তোমাদেরকে দেখিয়ে রাখলাম। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।